এই যে কে আপনি? আরে এই যে ভাই, কে আপনি? উঠেন, এই রুমের মধ্যে কি করেন? এই যে উঠেন। কই তুমি? রেডি হচ্ছ না কেন? মানে উনি কে? আমি জানি না ওখানে। তুমি জানো না তোমার রুমে কে এসেছে? না আমি জানি না, আমি ওনাকে দেখিনি, আমি চিনি না। চিনবে কি করে? হ্যাঁ, উনি তো এলিয়ান, হুট করে চলে এসেছেন আর তুমি এখন দেখতে পাচ্ছ তোমার বেডরুমে শুয়ে আছে, তাই তো? এই যে ভাই উঠেন না। থাক না, স্যার ঘুমাচ্ছে, ঘুমা। হ্যাঁ, আমি ডিস্টার্ব করেছি তো? হ্যাঁ, আই এম সরি। হ্যাঁ, ইসলাম, আমি কিন্তু ওনাকে চিনি না একদমই। তোমার আমার সম্পর্কটা অনেক দিনেরই, দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথা হচ্ছিল। তোমার একটা রিলেশন আছে, আমাকে বলতে না। রিলেশন থাকাটা দোষের কিছু না রে ভাই, আমাকে বলে তো আমি চলে যেতাম। আমি আমার ফ্যামিলিকে বোঝাতাম যাতে বিয়েটা না হয়। তোমার আজকের এই কাজে দুইটা পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল, কাজটা ভালো করো না। এই যে কে আপনি? কি হয়েছে? তুই আমার লাইফটা হেল্প বানিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস না? আমিও তোর লাইফটা হেল্প বানিয়ে ছাড়বো। আমার অনেক ভালো লাগে। তাই? ও মাই গড, দেখি হাতটা। হাতের 5 আঙ্গুলে 5 ধরনের নেল পলিশ। মানে আমার মনে হচ্ছে কি জানেন, আপনার হাতে যদি 7টা আঙ্গুল থাকতো তাহলে 7টা রং থাকতো, রেইনবোর রং, রংধনুর রং। রেনবো? হাতে কি ধরতে পারি? হ্যাঁ, কেন না? জি বাবু, তুমি হাত ধরছো? তাহলে তো পাবলিক প্লেসগুলো ভালো না বাবু, তোমাকে কতবার বলেছি। বাবু বাবু? বাবু কে? বাবু চুপ। বাবু কখনো পাগলি বাবু জানে না। ফাইজলামি করছে। এটা অসভ্য, কিন্তু অসভ্য একটা মেয়ে যা তা বলছে। আমি চিনি না ওনাকে। সব অ্যাক্টিং করছে। আপনি চলে যাওয়ার পরে আমাকে সরি বলবে। দেখুন, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে কি ঝগড়া হবে না? 2 দিন আগে আমাদের ঝগড়া হয়েছে, জানেন? আমরা কত অদল-বদল খেলেছি। অদল-বদল খেলা হচ্ছে না, ফালতু ঢোকাকার হচ্ছে বাবু। এইভাবে আমার মান সম্মান না ডুবালেও পারতাম। একটা ফিক্সিং করছে, এটা উল্টাপাল্টা বলছে। আপনিও এটার সাথে তাল দিচ্ছেন। কোনদিন সামনে আসলে জুতা দিয়ে দিব। বসো তো তুমি, আপনি যান। আর কখনোই এমন হবে না, আমি ঠিক করছি ওকে। আপনি আমার সাথে এগুলো কি শুরু করলেন? যে মেয়ে আরেকটা মেয়ের কথা শুনে এরকম উল্টাপাল্টা রিয়াক্ট করে, জুতা খুলে পিটাইতে চায়, এই মেয়ের সাথে সম্পর্ক করাটা হচ্ছে বোকামি। কি বলবো আমি, কি বলবো বল? একটা মেয়ে যে কি সুন্দর মনের হতে পারে। শোন, মানে মেয়েটার হাত, একটা মানুষের হাত যে এত সুন্দর হতে পারে। ওর হাতে 5টা আঙুল, মেয়েটার 5টা আঙুলে 5 রঙের নেল পলিশ। হাতে যদি আর 2টো আঙ্গুল থাকতো তাহলে এই 2টো আঙ্গুলে আরো 2 ধরনের রং থাকতো, মনে হতো রংধনুর 7 রং। বুঝতে পারলে ব্যাপারটা? এরকম মন মানসিকতার মেয়ে পাওয়া যায় না। এই মেয়েটার হাত যখন ধরবো, স্পর্শ করবো, ঠিক সেই সময়ই সবকিছু চৌপাট করে দিল। বুঝলি না কোন মেয়েটা? তোর কি যে কষ্ট, চিন্তা করিস না, আবার নতুন করে চেষ্টা কর। আর কি ট্রাই করবো? ও আমাকে স্ট্রেট থ্রেট দিচ্ছে। জীবনে আর প্রেম আসবে না, প্রেম আসবে না। কারণ তোর জীবনের মতো, তোর জীবনে যেমন প্রেম আসবে না তোর জন্য, এই শরীরের জন্য, আমার জীবন ওই মেয়ের জন্য আসবে না আর কখনো প্রেম। তো সারাটা জীবন প্রেমহীন কাটবে, অসম্ভব। আমি রিসেপ্টিভ প্রিকশন নিয়ে নিছি। কিভাবে? আমি তাদেরকে কম, আমার বাবা মাকে বলে দিছি প্রেম আসবে আমার জীবনে, প্রেম হবে, কিন্তু সেটা বিয়ের আগে না, বিয়ের পরে। আমার বাবা মাকে বলছি মেয়ে দেখতে, আর মেয়ে দেখে ফেলছে, এবং সেই মেয়ের সাথে আমি দেখা করতে যাবো কাল। তুই আমার সঙ্গে যাবি। সরি আই এম লেট। কি খাবেন বলেন? পরিবেশটা খুব একটা ভালো না, আমরা অন্য কোথাও গিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে চলো। তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ শিওর। সমস্যা কি? কি সমস্যা? আমার পিছন পিছন সব জায়গায় আসা যাবে না। কিন্তু আমি ভেবেছি এবার আপনাকে অন্যভাবে সাইজ করব। বাবা, এটা কোনো কথা? কি? তুমি দিয়েছি না, হাত ধরেছে। আপনি একটু ভালো মেয়ে, আপনি যান। ও অনেক ভালো একটা মেয়ে। হাতে কেন বারবার? এর আগে তুমি আর মেয়ের জীবন এভাবে নষ্ট করছো তো? বিশেষ করেন। সরি। মনে রাখবেন। হ্যালো, আপনি কোথায়? এখনো আসছেন না? রিক্সা পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা তাহলে এক কাজ করি, কি খাবেন বলেন, অর্ডার করে ফেলি। পিৎজা খাবো। ওকে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ওকে ঠিক আছে। আপনি নিশ্চয়ই আপনার রাতুল নামে একটা ছেলের সাথে দেখা করতে চাচ্ছেন। কেন? ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। নিশ্চয়ই রেস্টুরেন্টে বসে আপনার জন্য অনেক খাবার অর্ডার দিচ্ছে, তাই না? আমাকে পিৎজা খাই পটিয়েছিল, এখন নিশ্চয় আপনাকে পিৎজা খেতে বলছে, তাই না? ওকে, নিশ্চয় কল এসেছে, কথা বলেন। হ্যালো, কি সমস্যাটা কি? অনেকক্ষণ হয়ে গেল, পিৎজা তো ঠান্ডা হচ্ছে। পিৎজা? তুই এক পিৎজা কয়জনকে খাওয়াবি? মানে বুঝিস না কিছুই, ধর কথা বল। বাবু কি করছো বলো তো? এই এক পিৎজা তুমি কয়টা মেয়েকে খাওয়াবা? আপনি কিন্তু বেশি করছেন, বুঝছেন? আপনি কিন্তু বেশি করছেন, এটা বাড়াবাড়ি। তুই শুধু আজকে বাসায়, আমি দেখতেছি বাকিটা। শুধু বাসায় যান, মন খারাপ করবেন না কিন্তু।
এই যে ভাই কেমন আছেন? কি অবস্থা, কি করলেন? শোনেন একটা কথা বলি, এই যে 2 দিনের সময়টা নিয়েছেন, আপনার শুধু বোকামি করেছেন। এই মেয়ে তো মেয়ে না, ধারণা আছে? এই মেয়ে ভার্সিটি থেকে বাসা, বাসা তো ভার্সিটি। তোর বড় মামা একটু আগে ফোন করেছিল, বুঝছিস? এই মেয়ের তো 2 দিন আগে একটা বিয়ে ভেঙে গেছে। আমার মনে হয় মেয়েটার কথা কোনো ঝামেলা আছে। কি বলেন মামা? ভাগ্য ভালো, কিচ্ছু ফাইনাল হয়নি। শুনেন আমি একটা কথা সত্য যে মেয়েটার বিয়ে ভেঙে গেছে। এরকম 100টা বিয়ে সে ভেঙে দিয়েছে। কারণ কি, ছেলেটা একটু আড়াল করেছিল, তার একটা ঠ্যাং ভাঙা ছিল। ভাই বুঝছি। আপনার কি মেয়ের পক্ষ থেকে দালাল রাখছে? হ্যাঁ মামা, আসেন। আচ্ছা আমরা কি এভাবেই গাড়িতে বসে থাকবো? চলেন না কোথাও যাই। মনে হচ্ছে কি আমরা একটু অন্যরকম ভাবে ভাবি, মানে আমরা কোথাও যাব না, কিছু খাবো না, মতের বিনিময় ঘটাবো, আলোচনা করব, কথা বলবো গাড়ির ভিতরে, এবং আমাদের যা বলতে ইচ্ছে করে বলবো, ঠিক আছে? কি তুমি আমাকে বাসা থেকে পিক করার কথা, তুমি এখানে আরেকটা মেয়েকে নিয়ে রাস্তা পার করে বসে আছো, মানে সেটা কি? এই আপনি কে? আপনি কে? এসব কি হচ্ছে? আমি কে সেটা আমার বলতে হবে নাকি রাতুল বলবে? রাতুল বলো। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, বিপদে পড়ছি, এই বিপদ থেকে কি আমাকে উদ্ধার করতে পারবে? সমস্ত বিপদ আপদে, সমস্ত সমস্যা আমি আছি দোস্ত, তো থাকবো, তুই কোনো টেনশনই করিস না। সমস্যায় তুই আছিস না, সমস্যায় থাকিস, সমাধানে থাকতে হবে। তোর কি মনে হয় যে বারবার যে বিয়েটা ভেঙে যাচ্ছে এর জন্য কে দায়ী? দায়ী হচ্ছিস তুই। আমি কিভাবে দায়ী? আমি কি আমার জীবনে কখনো ওই ছাইপাস খাইছি? তোর বার্থডে পার্টিতে আমি ছাইপাস খাইলাম, মাতাল হইলাম, মাতাল হয়ে ওই মেয়ের বেডরুমে ঢুকে গেলাম, ওই ভেঙে গেল, সেই জন্য ওই মেয়েটা আমার পিছনে লাগছে। এখন সমাধান তুই করবি, আমি কিভাবে সমাধান করব? এই মেয়ে আমাকে বলছে আর যদি কারোর সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে আমার পিছনে আর লাগবে না। এখন তুই ওই মেয়েকে বিয়ে করবি। আমি চাচার কাছে যে ছবিগুলো দেখা দিব। দোস্ত কোন ছবি? তুই ছাইপাস খাস, সেগুলো দেখা দিব। হায় হায় দোস্ত, ওগুলো যদি আমার আব্বার হাতে পড়ে আমাকে খুন করে ফেলবে। দোস্ত আমি বিয়ে করবো দোস্ত। সহজ সরল সুন্দর এরকম একটা ছেলে হলেই তো চলছে আপনার পাত্র হিসেবে। এই পাত্রটা ধরেন একটু মানে মোটা, মানে স্বাস্থ্যবান হয় না, স্বাস্থ্যবান যদি হয় মানে একটা স্বাভাবিক সুন্দর একটা ছেলে, সমস্যা মানে একটু হলে তো সমস্যা নাই, মানে চলবে। স্বাস্থ্য জিনিসটা কিন্তু চেঞ্জ করা সম্ভব একটা প্রপার ডায়েটের মাধ্যমে। সম্ভব, কিন্তু সম্ভব। দেখ কথা বাড়িয়ে লাভ কি? এই আয় না, কাছে আয়। বাবা চমৎকার, কি সাংঘাতিক। প্রথমবার ইন করেছিস নাকি? ওকে আমি কখনো ইন করতে দেখিনি। ইন করার বুদ্ধি কে দিছে? তোর না? বেল পড়ছিস না? খুব ভালো লাগছে। চমৎকার, এটা আটকাইটা সাংঘাতিক। এখন ঠিকঠাক আছে, একটু দেখেন না, ঠিক আছে না? ইনের বুদ্ধিটা কার? তোর না? চমৎকার বুদ্ধি। আমাকে যেতে বলেন। চলে যেতে বলুন? আরে ঠিক আছে, তুই যা, ওই যে বাথরুম আছে না, বাথরুমের ভিতরে ঢুক যা। তোর সবকিছু ঠিক আছে, যেটা ঠিক নেই সেটা হচ্ছে ইনকাম সোর্স। ওনার একটা না, ওনার হাজার সমস্যা। আর নিজের শরীরের প্রতি টেক কেয়ার, শুধু খেতেই থাকে। আর দ্বিতীয়ত, এমন একটা মানুষকে কেন আমি বিয়ে করবো? কোনো ইনকাম সোর্স নেই, মানে একটা সংসার চালানোর জন্য তো ইনকাম দরকার। নাকি আপনি চালাবেন? কিছুদিন চালালাম না হয়, টাকা পয়সার ব্যাপার তো। এটা বাইক না যে লাইসেন্স ছাড়া বসে গেলাম আর চালা চলে গেলাম। এটা সংসার চালানোর জন্য একটা লাইসেন্স দরকার। সেই লাইসেন্সটা একটা সঠিক মানুষকে দিতে হয়, এটা তো বুঝেন না? I'm sorry. জি সরি। এবার আসলে সরি, আমি কিন্তু এরকম না, বা যাই করেছি সবকিছুই আসলে এদের বসে। আর আমি দেখি আমার ফ্যামিলি আমাকে বিলিভ করছে না। আমি না এটা আসলে নিতে পারছিলাম না, আমার খুব মেন্টাল সমস্যা হচ্ছিল। তারপর আমি যখন দেখলাম খুব একটা বাজে ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে আপনি আমার লাইফ এত খারাপ যাচ্ছে, আপনার লাইফটা আমার খারাপ করতে হবে। আপনি এরপর আসলে যদি বিয়ে করতে চান আপনি দেখতে পারেন, আমার তো আমি আর চালাবো। খুব ভালো এটা, বুঝছেন? আমি একটা সমাধান চাচ্ছিলাম। আমাদের বাসায় যেদিন প্রথম আমি এলাম, তারপর আপনার বাবা কিন্তু আমাকে জেরা করেছে। কি করে বলো? আমি এখন ঠিক আছি। আমি রাতে ঠিক ছিলাম না। আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম বার্থডে পার্টিতে। ওরা কি কি সব খাইছে, জুসের সাথে কি সেটা মিলাই দিয়েছে, আমি খাইছি। খাওয়া আমার মাথা মতো আওলাই গেছে। আমি তো উপরে, আপনাদের উপরে থাকি। আমি এসে কি দরজা দেখে আপনার মেয়ের ঘরে ঢুকে ঘুমিয়ে গেছি। তোমার সাথে যে একটা সম্পর্ক আছে, এই সত্যি কথাটা যদি তুমি স্বীকার করো, তোমাকে যেতে দেবো। কি আমার মেয়েকে চেনো না? তো এটা আসলে যেটা সত্য সেটাই বলা উচিত ছিল। এই জন্য হয়তো আপনার বাবা আপনাকে মানে ভুল বুঝেছে। এটা আসলে এর জন্য আমি দোষী, এই জন্য সরি। আমি তাহলে